হ্যালো বিটসমিনকে ওয়েলকাম ব্যাক সবাইকে। আমাদের ভি এর পেট ডগ ইয়নটান আর আমাদের মধ্যে নেই, সে আকাশের তারা হয়ে গেছে। তো ভি কিন্তু ইয়নটানকে দত্তক নিয়েছিল 2017 সালে। 2017 সালে 8ই সেপ্টেম্বর ইয়নটানের বার্থডে ছিল। আর ইয়নটানের কিন্তু শ্বাসনালীতে সমস্যা ছিল, আর তা জানা সত্ত্বেও কিন্তু ইয়নটানকে তেয়ং দত্তক নিয়েছিল এবং ওর কিন্তু অনেক যত্ন করতো তেহং নিজের হাতে। ইভেন ওকে নিয়ে একটা অ্যালবামও তৈরি করেছিল, লে ওভার। সত্যি তার পেট ডগকে কতটা ভালোবাসতো বলে একটা অ্যালবাম তৈরি করেছিল। ইভেন তাকে স্টেজে নিয়ে ডান্স পারফরমেন্স করেছিল ভি। আর সব থেকে বড় কথা, ইয়নটানের শ্বাসনালীতে প্রবলেমের পর তার দুবার সার্জারি হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি দুবারই সার্জারিটা আনসাকসেসফুল হয়েছিল। যাই হোক, দীর্ঘ 7 বছরের পর ইয়নটান আমাদের ছেড়ে চলে গেল। ভাবতেই অবাক লাগে কি আগের বছর এই সময়, মানে এর ঠিক কিছুদিন আগে ভি ইয়নটানকে নিয়ে লাইভে আসতো, কতক্ষণ সময় থাকতো, আর্মিদের সাথে সময় কাটাতো। আর ভি শুধু না, আর্মি ফ্যান্ডমের সবাই ইয়নটান খুব ভালোবাসে, কারণ ইয়নটান খুবই কিউট একটা ডগ। আর ইয়নটানের এই মৃত্যুর খবরটা ভি কিন্তু নিজে ইনস্টাগ্রামে শেয়ার করেছে তার স্টোরিতে। পার্ক শিনের সাথে যে কোলাবোরেশনে গানটা করেছে, নিউ গান উইন্টার অ্যাহেড, সেই গানটার পরেই এর স্ট্যাটাসটা দিয়েছে। ভি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছে, হ্যালো আর্মি, আপনি কি একটি উষ্ণ বছর শেষ করেছেন? আমি মনে করি আমি খুশি যে আবহাওয়া এখনো ঠান্ডা হয়নি। আসলে আমি আজ এই পোস্টটা করার কারণ হলো, ইয়নটানের সম্প্রতি তার কুকুরের সাথে একটি দীর্ঘ ভ্রমণে গিয়েছিল। আমি কি কৃতজ্ঞ হব যদি আর্মিরা সময়ে সময়ে ইয়নটানের কথা চিন্তা করে, যাতে সে তারকাদের মধ্যে খুশি হতে পারে। আমি আশা করি যেদিন আমাদের আবার দেখা হবে ততদিন পর্যন্ত আর্মিরা সুস্থ থাকবে, আশা করা যায়। আমি আপনাকে অসংখ্য ভালোবাসি আর ধন্যবাদ। ভি স্টোরির মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে কি ভি এর পোশাকুর ইয়নটান না ফেরার দিকে চলে গেছে, তাদের কুকুরদের সাথে একটা লম্বা সফরে গেছে, মানে এই লাইনের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে। সত্যি মানে প্রিয় জিনিসগুলো খুব তাড়াতাড়ি আমার থেকে ভগবান নিয়ে নেয়। আমি যখন শুনেছিলাম খবরটা তখন সত্যি আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। আজকে দুপুরের দিকেই এই ঘটনাটা হয়েছে সম্ভবত, কারণ দুপুরের দিকেই তেয়ং স্ট্যাটাসটা দিয়েছে। আজ অর্থাৎ 2রা ডিসেম্বর 2024 ইয়নটান আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আর একটা অবাক করার বিষয় এই হচ্ছে কি, ইয়নটান কিন্তু 2017 সালে 4ঠা ডিসেম্বর জিনের বার্থডেতে ভি লাইভে ফার্স্ট টাইমের মতো ইয়নটানকে দেখা গেছিলো। আর ইয়নটান কিন্তু খুবই অ্যাডোরেবল আর স্মল একটা ডগ, খুব কিউট। সব মেম্বারদেরই, মানে বিটিএস মেম্বারদেরই প্রিয় ছিল সে। আর ইয়নটান একটা মেল ডগ। ইয়নটান হলো পোমেরানিয়ান ডগ। ইয়নটানের রিয়েল নেম কিম ইয়নটান। আর সব থেকে বড় দুঃখের ব্যাপার এই যে ভি কিন্তু লাস্ট টাইমের মতো ইয়নটানের সঙ্গে থাকতে পারলো না, কজ ভি এখন মিলিটারিতে। আর সম্ভবত ইয়নটান ভি এর নিজের বাড়িতে, মানে ওর ফ্যামিলির কাছে ছিল। আর ইয়নটানের পুরো নাম কিম ইয়নটান। আমরা সকলেই চাইবো ইয়নটান তুমি যেখানেই আছো তুমি শান্তিতে থাকো, রেস্ট ইন পিস, তুমি ভালো থাকো। আর ভিকে স্ট্রং হতে হবে। আমি জানি আমাদের ভি খুবই স্ট্রং একজন পার্সোনালিটির ব্যক্তি, সে নিজেকে ঠিক সামলাবে। যদি বলা হয় ইয়নটানের ডেথ রিজন, তো ইয়নটানের কিন্তু হার্টের একটা প্রবলেম ছিলই, আর সেটা কিন্তু একটা বড় সড়োই প্রবলেম। আর ইয়নটানের শ্বাস নিতেও প্রবলেম ছিল। আর ইয়নটানের কিন্তু দুবার সার্জারি হয়েছে হার্ট খুলে। আর ইয়নটান আগের বছর খুব একটা শরীর ভালো ছিল না, তো হয়তো মেবি তার রিসেন্টলি হয়তো শরীর আরও খারাপ হয়েছে, তাই হয়তো সে আর তার শরীর সার্ভাইভ করেনি, সে তার জন্য আমাদের ছেড়ে চলে গেছে। তো ইয়নটানের আত্মার শান্তি কামনা করি। আর প্লিজ আর্মিরা যারা এই ভিডিওটা দেখছো, ইয়নটানের জন্য হলেও ভিডিওটা আজকের জন্য লাইক করে দিও আর কমেন্টে লিখে ইয়নটান রেস্ট ইন পিস। 2017 থেকে 2024 সাল অবধি তুমি যতটুকু ছিলে আমাদের প্রচণ্ড এন্টারটেইন করেছো। আর তুমি সত্যিই খুব কিউট একটা ডগ ছিলে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। রাধে রাধে, আই লাভ ইউ।